ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। অ্যালার্জিক কাপ, অ্যালার্জিক কাশি, কাশির কোনো কারণ নেই। there is no definite causation, there is no definite causation behind the cough, কিন্তু বছরের পর বছর ধরে একটা মানুষ কেসেই চলেছে, আমবাত হয়েই চলেছে, কাশি হয়ে চলেছে, শরীরে চুলকানি হয়ে চলেছে। এগুলো বেশিরভাগ অ্যালার্জিক। অ্যালার্জি ইজ এ ম্যানিফেস্টেশন হোয়ার দেয়ার ইজ অ্যান্টাগনিস্টিক রিলেশন বিটুইন দি ফরেন সাবস্টেন্স অ্যান্ড দ্য বডি, বিটুইন দি এক্সটার্নাল ফোর্সেস অ্যান্ড ইন্টারনাল ফোর্সেস। বাইরের জিনিস যখন শরীর নিতে পারে না, অ্যান্টাগনিস্টিক রিলেশন হয়, তার নাম অ্যালার্জি। সেটা কাশি হতে পারে, চুলকানি হতে পারে, আমবাত হতে পারে। তো দিস জেন্টেল লেডি aged about 49 years, residing at কুষ্টিয়া, বাংলাদেশ। তো উনি 5 বছর ধরে অ্যালার্জি কাশিতে কষ্ট পাচ্ছেন। আমাদের এখানে পিয়ারলেস হসপিটালে অ্যালোপ্যাথিতে দেখাচ্ছেন উইদাউট এন রিলিফ। 5 বছর দেখাচ্ছেন, কোনো রিলিফ পাননি, এটা আপনি স্বীকার করেছেন। 5 বছর ধরে অ্যালোপ্যাথি পিয়ারলেসে দেখিয়েও কোনো উপকার হয়নি। সাময়িক কম হতে পারে, সাময়িক 19-20 হতে পারে। এই পার্মানেন্ট চিকিৎসার আশায় ভদ্রমহিলা এসছেন বাংলাদেশের কুষ্টিয়া থেকে। এখন ওনাকে কী চিকিৎসা দেওয়া যেতে পারে? এই অ্যালার্জিক কাশি যদি আমরা সারাতে পারি, এই মানুষটিকে যদি সুস্থ করতে পারি, এনার মুখে যদি হাসি ফোটাতে পারি, তাহলে সেটা হোমিওপ্যাথির পক্ষে যেমন একটা সাফল্য, আমাদেরও আনন্দ। আর যেসব হোমিওপ্যাথিক ছেলেরা লাফাচ্ছে অ্যালোপ্যাথির সাথে হোমিওপ্যাথি মেশাতে হবে, ব্রিজ কোর্স করতে হবে, অ্যামালগামেট করতে হবে, আমাদের করোনিয়ার ভাইরাস নিয়ে রিসার্চ করতে হবে। আর এই কাশিটা সারিয়ে দেখাও না ভদ্রমহিলার। উনি 1000টা বাংলাদেশের লোককে বলবেন যে এই অ্যালার্জি কাশি আমি ওই ডাক্তারবাবু সারিয়েছে। তুমি কোথায় অ্যালোপ্যাথির সাথে হোমিওপ্যাথি মেশাতে চাইছো? আর অ্যালোপ্যাথিতে তো পাচ্ছে না বলেই তো উনি এসছেন হোমিওপ্যাথির কাছে। ওনার নিজের অ্যালোপ্যাথি নার্সিংহোম আছে কুষ্টিয়া শহরে। তাহলে সেই জন্যই বলতে চাইছি যে তোমার যেসব রোগগুলো অ্যালোপ্যাথিতে সারে না, অ্যালোপ্যাথিতে চিকিৎসা নেই, অ্যালোপ্যাথি ডাক্তারদের হাত পা বাঁধা, সেগুলো তোমরা চিকিৎসা করো না। এই যেমন অ্যালার্জিক ডিজিজ, এই বাঁধা, শুধু যখনই খাবে তখনই কমবে, পার্মানেন্ট সলিউশন নেই। এগুলো করো। তাহলে এই ভদ্রমহিলাকে আমরা রিলিফ দিতে গেলে কীভাবে চিকিৎসা করব? চিকিৎসার ফর্মুলা আমাদের একটাই, যা আমি বারবার বলে চলেছি তোমাদের বন্ধুরা, ট্রিট দ্য পেশেন্ট হোমিওপ্যাথিতে, নট দ্য ডিজিজ। রোগীকে চিকিৎসা করতে হবে। এই ভদ্রমহিলা কী খেতে ভালোবাসে, কী ভালোবাসে না, ওনার শীত বেশি কি গরম বেশি, ওনার ঘাম বেশি কি কম, ওনার মানসিক সিমটম কীরকম, ওনার অন্যান্য সিমটম সব মিলিয়ে হোমিওপ্যাথিক ম্যাথমেটিকের মধ্যে যে ওষুধ আছে, সেই ওষুধের সাথে ওনার ওষুধ মিললে তবে সেই ওষুধটা দিতে হবে, যাকে আমাদের প্রাচীন সংস্কৃত শাস্ত্রে বলে গেছে সম বিষে বিষক্ষয় সম সমং সময়তি। সেই ফর্মুলা নিয়ে হ্যানিম্যান তৈরি করেছেন সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টা, কিওর লাইকস দ্য কিওর। তাহলে এনার সিমটোমেটিক আমরা কী পেলাম? ওনাকে পেলাম ড্রিমস অফ ডেড বডিজ। উনি মৃত মানুষের স্বপ্ন দেখেন মাঝে মাঝে। উনি চা পছন্দ করেন, ওনার হাজব্যান্ড বলছেন যে উনি চায়ের একটু ভক্ত আছেন। ওনার ঘাম বেশি এবং ঘামের সময় এই কাশিটা বাড়ে। ওনার আঁচিল আছে, আঁচিল এখানে ওখানে 2-4টে আছে। তাহলে হিস্ট্রি অফ ওয়ার্ডস, এখানে ওখানে আঁচিল আছে। ঘাম বেশি, মুখে ঘাম বেশি হয়। ডিজায়ার ফর টি, অন্যান্য জিনিসও আছে, মিট আছে, ওয়ার্ম ফুড আছে, লঙ্কা আছে, মিষ্টি আছে। কিন্তু পিকিউলার সিমটমসে আমরা নেব চা একটু মোটামুটি উনি পছন্দ করেন। ড্রিমস অফ ডেড বডিজ এবং আঁচিল আছে, সাইকোসিস ইন দ্য ব্যাকগ্রাউন্ড। সো দ্যাট অ্যান্ড দ্য আননোন কজ দিস অ্যালার্জি, all are allergic manifestations, generally psychotic. Those who are in the background but psychotic in nature. আঁচিলটা কোথায় ছিল ম্যাডাম? বাইরে একটা দেখাচ্ছিলেন। So there is a big word just above the lateral side of the elbow joint. এরকম আঁচিল ওনার পিঠেও আছে। আচ্ছা, আপনি বলেছেন চা একটু বেশি ভালোবাসে, আপনার বাড়ির লোক আপনি নিজে অবজার্ভ করেছেন, চা পছন্দ করে, চা খায়। আপনি ম্যাডাম বলেছেন মৃত মানুষের স্বপ্ন একটু বেশি দেখেন। মৃত মানুষের সাথে বেড়াচ্ছেন, ঘুরছেন, তো অল সিমটমস গো ইন ফেভার অফ টি অক্সিডেন্টালিস,
let's see how much tea occidentalis can improve this poor lady. I shall share you my friends after 2 months. আমি 2 মাস 2.5 মাসের ওষুধ দিচ্ছি, বাইরে থাকে, বিদেশে থাকে, বাইরে থাকে অনেক দূরে। দেখা যাক, আই ডু হোপ দিস মেডিসিন উইল ইমপ্রুভ দ্য পেশেন্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনারা ভিডিওটা করার পারমিশন দিয়েছেন ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।